জায়গাগুলোতে। আমি ভেবেছিলাম আগে আমার পিতাশাদের শুধু কপাল বিমান, না খেতে না পাওয়া, পানীয় জলের ব্যবস্থা না পাওয়া, বাসস্থান না পাওয়া ভেবেছিলাম। কিন্তু আমি আজকে 7-8 দিন ধরে ডোর টু ডোর প্রোগ্রামের মাধ্যমে কমলপুরের মতন মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে যে বাঙালি ভাই বোনরা বাস করছেন, ওরা আমাদের পিপাসাদের চাইতেও আরো খারাপ অবস্থায় চলছে বন্ধুগণ। তাই আমার ইচ্ছা ছিল না আমি রাজনীতি করার জন্য, আমি সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমি কাজ করতে চেয়েছিলাম। কিন্তু গণতন্ত্রের দেশে এখন রাজনৈতিক ছাড়া আমরা সোশ্যাল ওয়ার্ক আমরা উন্নত করতে পারি না বন্ধুগণ। তাই আমার খুবই ইচ্ছা এবং আগ্রহ বেড়ে গিয়েছে এই 7-8 দিনের মাঝখানে আমি কাজ করব এবং আমার বাঙালি ভাই বোনরা যে অবস্থায় আছেন, না বাসস্থান আছে, না পানীয় জলের ব্যবস্থা আছে, অথচ মিউনিসিপ্যালিটি এরিয়ার মাঝখানে এমনকি ড্রেনের কাদা জলের গন্ধ দুর্গন্ধর মাঝখানে ওরা থাকতে হচ্ছে বন্ধুগণ। আমাদের ত্রিপ্রাসাদের চাইতেও বাঙালি বেল্টের লোকেরা আরো ভীষণ কষ্টের মধ্যে আছেন বন্ধুগণ। তাই আমার কাজ করার খুবই ইচ্ছা হয়েছে এই ভাই বোনদের জন্য, মা বোনদের জন্য। বেকার ভাইরা আমরা যে সময় ডোর টু ডোর প্রোগ্রামের জন্য যাই, কথা বলতে পারে না বন্ধুগণ, চোখের জল ফেলিয়ে পড়ে, বলে যে আমাদের বাইক 5-6 বার করে ভাঙা হয়েছে দিদি, আমরা কিভাবে চলবো, আমরা কি করে খাবো, আমাদের কোনো ব্যবস্থা নেই। মাদের চোখের জল ফেলিয়ে আমাদের আঞ্জিয়ে ধরে কেঁদে পড়ে আমাদের মা ভাই বোনরা। বন্ধুগণ, আমি তাই বলতে চাই, আমরা শুধু দুঃখে কষ্টে নয়, আমার বাঙালি ভাই বোনরাও এখনো দুঃখ কষ্টের মধ্যে বাস করছেন বন্ধুগণ। তাই আমি সকল জাতির জন্য কাজ করতে চাই এবং আমার মহারাজ আজকে প্রমাণ করে দিয়েছে ডিসিএফ বলে একটা সংগঠন খোলার পর আমার মহারাজ প্রমাণ করে দিয়েছে আমাদের মহারাজ যে ওই ডিসিএফ ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের যে ফোরাম খোলা হয়েছে, ওখানে সকল জাতির লোকেরা ওই ফোরামের মাঝখানে আপনার মাইনরিটি, মুসলিম, মণিপুরি, বেঙ্গলি, হিন্দুস্তানি সকল জাতিকে নিয়ে একটা ফোরাম করা হয়েছে বন্ধুগণ। তাই শুধু ত্রিপ্রাসাদের জন্য ত্রিপুরা নয়, সারা ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি, হিন্দু, মুসলিম, বাঙালি সব জাতির জন্যই আমাদের মহারাজ কাজ করে যাচ্ছে। মহারাজ আপনারা বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন, প্রমাণ করে দিয়েছে আমাদের মহারাজ। তাই আপনাদের কাছে আমার হাত জোর এবং আমি আপনাদের কাছে আশাবাদী, আমার ত্রিপ্রাসাদ ভোট আমাকে দেবে, তা আমি 100% বলে আমি বিশ্বাস করি। আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে এখনো বিজেপিতে যারা আছেন, আমি ওদেরকেও আমি বলতে চাই, ওরাও আমাকে ভোট দেবে বলে আমি বিশ্বাস। এবং বাঙালি ভাই বোনরা যারা আছেন এখনো অন্যান্য রাজনৈতিকের মাধ্যমে, ওরাও আমাকে ভোট দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনাদের কাছে আমি কামনা করি এই বিশ্বাসটুকু আপনারা আমাদের সাকসেস করবে বলে। কারণ আমাদের মহারাজ এমন কোনো কাজ করেনি যে জাতিগত সাম্প্রদায়িকের মতন কোনো কাজ করেনি। আপনাদেরকে প্রমাণ করে দিয়েছে। আমার আগে যে বক্তা বলেছিল যে প্রণজিৎ নমঃশূদ্রের নামে যে হত্যাকাণ্ড করা হয়েছিল, আমাদের মহারাজ যদি পারতো এখানে অনেক কিছু করতে পারতো, কিন্তু আমাদের মহারাজ বলেছে না, ইলেকশন পারপাস, এখানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না, সব শান্তি শৃঙ্খলার মধ্যে বজায় রাখতে হবে, জাতি উপজাতি আমরা সবাই আমরা মিলে থাকতে হবে। কিন্তু আজকে আমাদের যে প্রণজিৎ নমঃশূদ্রকে মারা হয়েছে, সে একজন ত্রিপ্রামথার প্রথম আমার সুরমা কেন্দ্রের প্রথম বাঙালির মধ্যে ত্রিপ্রামথায় জয়েন করেছিল। ওকে কুপিয়ে মারা হয়েছে, শাবল দিয়ে, খুশি দিয়ে, হাতুড়া দিয়ে মারা হয়েছে বন্ধুগণ। তাই আমরা বিচার পাচ্ছি না, বিচার আমাদের হবে, কিন্তু আমাদের সরকার গঠন করার পর আমরা তাদের বিচার করব। এক প্রণজিৎকে মেরেছে, আমাদের কোনো ভয় নেই, আমাদের হাজার প্রণজিৎ জন্ম নিয়েছে, তাই আমরা প্রমাণ করে দিয়েছি বন্ধুগণ। আপনাদের সব বাঙালি ভাই বোনরা এখন আমাদের পিছে আছেন, আমি বিশ্বাস করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং মহারাজের হাতকে শক্ত করবেন, ত্রিপ্রামথার হাতকে শক্ত করবেন এবং আমার যে মেরিনা পর্বকে আপনারা ভোট দিয়ে
করবেন, আমি তাই আশাবাদী বন্ধুগণ। তাই আমি আপনাদেরকে দীর্ঘায়ু কথা বলতে চাই না, আমাদের টাইম খুবই কম। আবারও শুনেছি আজকে আমি এই যে মানিকগঞ্জের বাজার সংলগ্ন অনেক জায়গাগুলোতে বিজেপির বাইক বাহিনী গুন্ডারা হুমকি দিচ্ছে, অন্যান্য রাজনৈতিকের যে ক্ষেত্রে যারা করেছেন ওদেরকে আপনারা চিন্তা কথা করে বলে ওরা হুমকি দিচ্ছেন। বিজেপির পায়ের তলে মাটি ছড়ে গেছে বন্ধুগণ, তাই ওরা ভয় পাচ্ছে, বিভিন্ন রকমের কথা বলছে। সেদিন লাঙ্গু চৌমুনিতে লাঙ্গু বাজারে একটা ওদের সভা ছিল, সবার মধ্যে আমাদের হিন্দুস্তানি ভাইদেরকে বিশ্রী ভাষা বলেছিল, তা আমাদের মুখে আসে না বন্ধুগণ বলার জন্য। তারপর ওরাই বিশ্রী ভাষা বলে ওরাই পুলিশকে দেখে লাঠি চাষ করে মারা হয়েছিল আমাদের কর্মীদেরকে। ওরা আমাদের হিন্দুস্তানি বেলদের আমাদের ভাই বোনেদেরকে। তো আমি বলতে চাই, প্রশাসন পুলিশ উচিত বিচার করুন, সবার জন্য সমান অধিকার, শুধু রুলিং গভর্নমেন্টের জন্য নয়। তাই আমি সতর্ক করে দিতে চাই, পুলিশ প্রশাসনকেও সতর্ক করে দিতে চাই, বাইক বাহিনীকেও সতর্ক করে দিতে চাই। আপনারা আমাদের সাথে থাকুন, সমান্তরালে সবাইকে সমানভাবে দেখুন। তাই আমার অনুরোধ রাখবো, পুলিশ প্রশাসনদেরকেও সতর্ক করেও দেব। তাই আমি আর বেশি দীর্ঘায়ু লম্বা কথা বলতে চাই না। আমার এই মানিকগঞ্জ